এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব জেন পাস ইউজি 2024 যে বিএসসি নার্সিং এর কাট অফ নিয়ে। দেখো, এই কাট অফ বলতে গেলে প্রথমে কিছু বিষয় আমাদেরকে দেখতে হবে। সেটা হচ্ছে যে পেপার কেমন ছিল, নম্বর অফ স্টুডেন্টস কতজন, তারপরে হচ্ছে এই সমস্ত আরও 4টে ফ্যাক্টর যেগুলো হচ্ছে জেন পাস ইউজি 2024 কাট অফকে যথেষ্ট প্রভাবিত করবে। প্রথম কথা দেখো, পেপার প্রতি বছরের ন্যায় এবছরও কোয়েশ্চেন ছিল। তো তার মধ্যে ধরো কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা টপিক কঠিন থাকবে, কোনো একটা টপিক সহজ থাকবে, এটাই হয়। নম্বর অফ স্টুডেন্ট যত দিন যাবে ততই বাড়বে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এই পেপার নিয়ে আমার অতটা ব্যথা নয়, কারণ পেপার যাই থাকুক এখানে সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে টাইম। এখানকার মধ্যে সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে টাইম। কারণ তোমার টাইমটা খুবই সীমিত, 90 মিনিট টাইম থাকে, যার মধ্যে তোমাকে 115 নম্বর মার্কসের এক্সাম দিতে হয়। তো তোমার যতই ভালো থাকুক প্রিপারেশান, তোমার এই টাইমের মধ্যে সব স্টুডেন্টরা সবাই ভালো ফলাফল করবে এটা একেবারে অসম্ভব। তো সেই কারণ থেকে নিয়ে কাট অফ সাধারণত ওই পূর্বের বছর যেমন হয় মোটামুটি হবে সেরকমই থাকবে। খুব বেশি হলে 1 থেকে 2 হবে না, 1 থেকে 1.5, এর থেকে বেশি ইনক্রিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন দেখো, নাম্বার অফ স্টুডেন্ট যতই বাড়ুক, আর বাড়াটাই স্বাভাবিক, কারণ যত দিন যাবে নতুন নতুন ব্যাচ আসবে, নতুন নতুন ব্যাচ থেকে বেরিয়ে স্টুডেন্টগুলো সবাই চাইবে যে পরীক্ষা দিতে। এখন দেখো, এখানে কয়েকটা বিষয় আছে। সেখানে হচ্ছে দেখো, এইমস নার্সিংয়ের কাউন্সেলিং শুরু হয়ে গেছে। ফার্স্ট কাউন্সেলিংয়ের সিট অ্যালটমেন্ট রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে। তারপরে তোমার WBJEE, তারপরে ধরো নিট আর রিপিটার। এখানকার মধ্যে রিপিটার বেশি ইম্পর্টেন্ট। দেখো, যারা হচ্ছে MBBS-এর জন্য প্রিপারেশন নিচ্ছে, যারা প্রিপারেশন নিচ্ছে তারা খুব সহজেই কিন্তু এই বিএসসি নার্সিং ক্র্যাক করতে পারবে, কারণ তাদের রিভিশন অনেক বেশি। তারা কেমিস্ট্রি, ফিজিক্স এবং বায়োলজিতে যথেষ্ট বেশি স্ট্রং, কারণ এর থেকে অনেক বেশি এই যে পেপার থাকে তার থেকে অনেক বেশি ওরা কঠিন করে আসে, ফলত তাদের খুব স্বাভাবিকভাবে এটা ক্র্যাক করা খুব ইজি হয়ে যায়। এখন দেখো, যারা রিপিটার হয়ে পরীক্ষা দিচ্ছে তাদের শখ হচ্ছে ডাক্তার হওয়া। এখন একটা মানুষ যখন ডাক্তার হওয়ার ইচ্ছা প্রকাশ করে নিয়ে পড়াশোনা শুরু করে, তো খুব স্বাভাবিকভাবে তারা কিন্তু নার্সিংয়ে সহজে যাবে না। আর গেলেও পরে তাহলে যে 4-5 বছর যারা রিপিটার তারাই বেছে নেয় যে না, ঠিক আছে, কিছু একটা হলেই হলো। এবার দেখো, যাদের ধরো স্কোর 600 আশেপাশে এসেছে বা 570, 580, এবার যারা নিটে পেয়েছে, এবছর যতই ধরো স্ক্যাম হোক, এই 580 এরকম যারা পেয়েছে তারা আশা করছি যে এই রিপিটার আরও একবার পরীক্ষা দেবে, কারণ হচ্ছে তারা চাইবে যে আমরা ডাক্তার হব। এখন এই WBJEর কাউন্সেলিং হচ্ছে, আর নিটেরও কাউন্সেলিং খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো খুব স্বাভাবিকভাবে এখানে যে সমস্ত স্টুডেন্টগুলো যাবে তারা নিঃসন্দেহে ভালো র্যাঙ্ক করবে এই বিএসসি নার্সিংয়ে, কারণ এইমস নার্সিং ছেড়ে কেউ বিএসসি নার্সিং করতে আসবে না, ঠিক আছে না? কারণ এইমস নার্সিং অনেক বেশি সুবিধা এবং অনেক বেশি রিপোর্টেড। তো সেই কারণ থেকে তারা বিএসসি নার্সিংয়ের দিকে ঝোঁকটা নেবে না। তারা এইমস নার্সিং যদি হয় তো 3rd রাউন্ড পর্যন্ত যাবে, ঠিক আছে? আর 3rd রাউন্ড পর্যন্ত গেলে পরে তারা এই সিট যদি নেয়ও তবুও ছেড়ে দেবে, এবং ছেড়ে দেওয়ার ফলে তোমাদের 2nd বা 3rd রাউন্ডে যে জেন পাস ইউজি না বিএসসি নার্সিং সেটা সিট খালি হবে এবং তোমরা সিট পেতে পারো। এই হচ্ছে টোটাল বিষয়। তাহলে দেখো, যতই পেপার হার্ড বা সহজ বা কঠিন হোক, এখানে সবথেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় টাইম। কারণ এই টাইম 90 মিনিটের মধ্যে 115 মার্কস অ্যান্সার দেওয়া যথেষ্ট কঠিন ব্যাপার। সেই কারণ থেকে নিয়ে তুমি যদি 45+ স্কোর করো জেনারেল হিসাবে, তোমার জন্য এটা গুড মার্কস, যথেষ্ট গুড মার্কস, ঠিক আছে কি না? তো আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছি, আমি শুধুমাত্র এটা বলার জন্য আর এলাম, কারণ হচ্ছে যারা ভয় পাচ্ছ যে কী হবে না হবে, যারা 560+ পেয়েছে তারা অবশ্যই রিপিটার হয়ে যাবে এবং তারা হচ্ছে পরীক্ষা দেবে, নিটের মাধ্যমে তারা ডাক্তার হওয়ার চেষ্টা করবে। WBE যা ধরো B.Pharm D.Pharm এই সমস্ত জিনিসের ন্যাক আছে, তারা অবশ্যই সেখানে চলে যাবে। ফলত স্টুডেন্ট সংখ্যা এখান থেকে এই যে জেন পাস ইউজি যে নার্সিং, এখান থেকে কিছু স্টুডেন্ট এদিকে যাবেই, এদিকে গড়িয়ে যাবে। তো সেখান থেকে নিয়ে তোমাদের এটুকু শিওর রাখতে পারো যে যারা 45+ স্কোর করেছে জেনারেল, তারা অবশ্যই গুড মার্ক করবে এবং তোমরা একটা কলেজ পাবে। আর বাকি যে অন্য যে সেকশানগুলো, যেমন ধরো OBC, তবে EWS, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার ভিডিও বানানো আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে, তোমরা পেয়ে যাবে। তো আজকের এই ছিল বিষয়। এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। ধন্যবাদ সকলকে, দেখা হয় পরের ভিডিও।